আপনারা বলেন তবলিগ দিন দিন বাড়তেছে না কমতেছে? তবলিগের বিরুদ্ধে লেখালেখি আর বই আর বক্তৃতা বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তান আর আমেরিকা, লন্ডন কম করছে না, ঢাকাতেও কম হয়েছে না। এদিকে ইস্তেমা চলতো, এদিকে মাইকের বিরুদ্ধে মাইক লাগাই রাস্তার মধ্যে বক্তব্য। তবলিগ এগুলার পরোয়াও করছে না। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন ওয়াআরিজ আনিল জাহিলিন, জাহিলরা কি করে না করে তুমি এদিকে লক্ষ্য করিও না, তোমার কাম তুমি করতে থাকো। মুয়াজ্জিন আযান দেয়, কান আঙ্গুল দিয়া দেয়। মুয়াজ্জিনে কি কয়, যা মনে চায় তা কইতে থাক, কান বন্ধ করে রাখছি। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। কোন মুয়াজ্জিনে যদি আযানও দেয় আর মানুষে কি তা কয় হিটাও শুনে, তা আযান দিতে পারবো না, এটা ফেসলা গুলা লিখব। আল্লাহ রাসূলকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন ওয়ারিজ আনিল জাহিলিন, সত্যের আলামত এটা। প্রপাগান্ডা করিয়া মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কয়েক পয়গম্বরে দাবি করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এখন কেউ আর প্রমাণ করতে পারে না। মাওলানা ইলিয়াস নতুন মুযহাব আবিষ্কার করে নাই, নতুন কোন কিচ্ছুই করেন নাই। বলে যে ছয় উসুল, এটা তো নতুন কোনো কথা না। কালিমা, নামাজ, রোজা, তারপরে ইকরামুল মুসলিমিন, নিয়াত সই করে, এগুলো সব কোরআন হাদিসের কথা নয়, এত কোনো কথা নাই, কোন নতুন কথাই নাই। শুধু বাস্তবে রূপায়িত করার জন্য মানুষকে ঈমান আমলের দাওয়াত দিয়েছে, বেদাতের সম্পূর্ণ বিরুদ্ধে সুন্নতকে কায়েম করার জন্য। এখন উনি ছয় কথা বলেন, ছয়টা সিফত, তুমি ১৪টা গো। মাওলানা ইলিয়াস বাইরে হলেন করতে গা, ওনার বড় বদনাম হলো উনি দেওবন্দ থেকে বেরিয়েছে। রশিদ আহমদ গঙ্গুহের সামনে করে, বাপরে বাপ, তো বাপ কাফির, দেওবন্দিরা কাফের, কাজে কাজে রশিদ আহমদ গঙ্গুহের চাকরি। নাউযুবিল্লাহ। ইলিয়াস ভালো লোক হইতে পারে না। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বক্তা ছিলেন না, রাইটার ছিলেন না, নিজস্ব কোনো লেখা নাই, বক্তৃতাও ছিল না, ফিকির ছিল। মদিনা শরীফ পড়া থাকতেন। দিল্লির নিজামউদ্দিন বস্তি যেটা রেখে বাংলা বালি, ওনার বাবার নাম হইল মাওলানা ইসমাইল কান্দালা। জাকারিয়া শেখুল আজিজ এক গোষ্ঠী, কান্দালা একটা বস্তি, কসবা। দেওবন্দ একটা কসবা, এখন হয়েছে থানা। কসবা হইলে বানিয়াচং একটা থানা হয়েছে, আগে থানা ছিল না, কসবা কইত। বড় একটা বস্তি হইলে উর্দুতে কইত কসবা। তো কান্দালা একটা কসবা, দেওবন্দ একটা কসবা, পরবর্তীতে হয়েছে থানা, আমরা যেমন উপজেলা। তো মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বদনাম, উনি কইলেন আমার সাহারনপুরের শাগরিদ, বলে মাওলানা রশিদ আহমদ গঙ্গুহির শাগরিদ। গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কার শাগরিদ? মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহর খলিফা। উনার আরেকজন পীর ভাই মাওলানা মোহাম্মদ কাসিম নানুতুবি, এরা দুইজন পীর ভাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির খলিফা, দুইজন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি নূর মোহাম্মদ ঝঞ্ঝানুদের খলিফা। দেওবন্দ একটা থানা, একটা জায়গার নাম। আমারে কয় অভিগঞ্জে, মানে অভিগঞ্জ আমার বাড়ি। এখন যদি কেউ মনে করে অভিগঞ্জে, ওটা মুজাব মনে হয়, ওটা তরিকা। আমরা দিলাম পুস্টারে দস্তার বন্দি, এটা কোন তরিকা হুজুর? শুনছি নকশবন্দিয়া, চিশতিয়া, কাদরিয়া, দস্তার বন্দি, এটা আর তরিকা নেই, মানে এত বুঝে না দস্তার বন্দি যেটা। দস্তার তোলে ভাগরি বান্ধে দেব, খালি প্রশ্ন দস্তার, এটা ওটা তরিকার নাম নাকি? আরে দস্তার কয় ভাগরি রে, তখন এটা বানিয়েছি তরিকা। দস্তার বন্দি, নকশবন্দির মতো ওটা তরিকা মনে হয়। তো না বুঝলে তো এরকম। দেওবন্দি কোন তরিকার নামও না, দেওবন্দ কোন মুজাবের নামও না, দেওবন্দ একটা জায়গার নাম। আমার এক আস্তা দেশের মানুষই কয় অভিগঞ্জ। বুখারী, বুখারী, ইমাম বুখারী, বুখারা একটা জায়গার নাম, বুখারা একটা জায়গার নাম। ওনার নাম হলো মোহাম্মদ ইবনে ইসমাইল। তো নাম দিয়া পরিচয় না। এখন বুখারী, বুখারী, এখন কিতাবরেও কয় বুখারী, বুখারী। আরে বুখারা তো জায়গার না, বুখারা ও সমরকান্দ। এটা হলো পরিচয়ের জন্য মানুষ এইরকম বলে। আমাকে বলে হবিগঞ্জি, হবিগঞ্জ আমার বাড়ি, তো কয় মুহাদ্দিস হবিগঞ্জি। সিলেট গেল কয় হবিগঞ্জি, ঢাকা গেল কয় হবিগঞ্জি, মুহাদ্দিস হবিগঞ্জি। ময়মনসিংহ গেল কয় মুহাদ্দিস, পাবনা গেল কয় মুহাদ্দিস হবিগঞ্জি।
গেলাম যশোর, কয় মুহাদ্দিসে হবিগঞ্জ, মানে একটা হবিগঞ্জ ওটা তরিকার নাম নেই। দেওবন্দ একটা জায়গার নাম, এই জায়গাতে একটা মাদ্রাসা হয়েছে, জামে আজহর একটা বিশ্ববিদ্যালয়, এটা হলো মিশর। জামে আজহর বহুত পুরাতন বিশ্ববিদ্যালয়। মদিনাতে একটা ইউনিভার্সিটি হয়েছে, সৌদিয়া হুকুমত করছে। ময়মনসিংহ কিশোরগঞ্জে একটা মাদ্রাসা আছে, আল জামিয়াতুল ইসলামিয়া। তো যারা জামিয়া ইসলামিয়া কিশোরগঞ্জ থেকে, জামিয়া ইমদাদিয়া, আব্দুর রহমান জামি, মহিউদ্দিন জামি, আরে মানুষ জামে গীতা, জাম বেশি খায় না গীতা, জামে গীতা মানে বুঝার অভাব। তো এটাকে একটা বুঝাইয়া দিতে হইব যে আমি জামিয়া ইমদাদিয়ার থেকে সনদ নিছি, এই জন্য এরা যারা জামিয়া ইসলামিয়ার থেকে আলিম হয়, ওই এরা লেখে জামি 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 জামি। হাটাজারি একটা বড় ইউনিভার্সিটি, হাটাজারির থেকে ভারী গেলে এটা আবার লেখবার সুবিধা হয় না, দেখিতে লাগবো অমুক হাটাজারি, জুত লাগে না। আজহর এটা জুত লাগে, জামে আজহর বললে এখন আজহারি আজহারি আজহারি, ওই জামির মতো এটা সুবিধা আছে, বুঝলেন আজহারি। আমাদের ইমাম সাহেব উনি হাটাজারি থেকে বাস করছে আমার ছেলের সাথে, আর মাওলানা আব্দুল মকিদ, এরা একসাথে। তখন হাটাজারি, আসলাম উদ্দিন হাটাজারি, যেহেতু জুত লাগে না, তখন জুত লাগে বলে আসলাম উদ্দিন আজহারি কইলে ওই যে আন্দাজ এটা খাটাইতে পারে। তখন যদি ফটিয়া মাছের থেকে বসছে মাওলানা হারুন ফটিয়া, এটা তো জুত লাগে না, এটা কি রকম লাগে। দেওবন্দিটা খুব জুত লাগে, বুঝলেন, ফলানা দেওবন্দি ফলানা দেওবন্দি ফলানা দেওবন্দি, মাওলানা আব্দুল জলিল দেওবন্দি, মাওলানা সমিউল্লাহ দেওবন্দি, জুত লাগে বুঝলে। আমরা কিছুই লেখাই না, দেওবন্দিও লেখাই না, আজহরিও লেখাই না, হাটাজারিও লেখাই না, নকশবন্দিও লেখাই না, চিস্তিও লেখাই না, কাদেরিয়াও লেখাই না। কেউ খুব জুত পায় আল কাদরি, আমি কই আল ফাদরি, আল কাদরি লেখাইলে কি হবো? চিস্তিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, সারওয়ারদিয়া, এগুলো বিভিন্ন তরিকার নাম। তো কেনাডা পাইলাম আমরা সিলেটের, এরা চিস্তি লেগে, তুই করতে মাঝখান চিস্তি হয়ে গেলে, চিস্তি নকশবন্দি তরিকা দিয়া নিজের পরিচয় দিত চায়। দেওবন্দি কোন তরিকার নাম না রে বাবা, দেওবন্দি তো জানেন না, বেশ কমটা বুঝছেন। বলে নকশবন্দি কাদেরি এটা কোন তরিকা, আর দেওবন্দি ওটা তরিকার নাম ন। দেওবন্দি একটা জায়গার নাম, একটা ইউনিভার্সিটি হয়েছে, ইউনিভার্সিটি হইবার আগেও দেওবন্দি এই জায়গা ছিল। এখানের মধ্যে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি উনি যুদ্ধের কাফেলা নিয়ে যখন ওইদিকে যান, সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির খলিফা, উনি নকশবন্দি তরিকা। শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি নকশবন্দি তরিকা, বড় মুহাদ্দিস। হিন্দুস্তানের ইতিহাসে, আরবের ইতিহাসে শাহ ওলিউল্লাহর নাম আসে, বুখারী শরীফের শরহ, অনুবাদ, ভূমিকা, এগুলা শাহ ওলিউল্লাহর আছে। উনার ছেলেরা ইসলামের খেদমত করছেন, শাহ আব্দুল কাদির, শাহ রফিউদ্দিন, শাহ আব্দুল আজিজ। হযরত মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির খলিফা সৈয়দ আহমদ শহীদ, এই নকশবন্দি তরিকা। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির খলিফা কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহ। আরো আমি হয়তো আপনাদেরকে বলছি, আমি কথাটা শেষ করি, সামনের দিকে যাব। কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি সৈয়দ আহমদ শহীদের খলিফা। কেরামত আলী জৌনপুরীকে বাংলার মানুষ চিনে, সিলেট কো, নোয়াখালী কো, যশোর কো, কুষ্টিয়া কো, বরিশাল কো, সবাই চিনে। উনার কবরটাও বাংলাদেশে, রংপুর। যারা সেই দিকের মানুষ, আমিও জিয়ারত করছি 2 বার, জিয়ারত দুনিয়া গেছি, এদিকে প্রোগ্রামে জিয়ারত করে আসি। কেরামত উনার ছেলের কবর আছে ঢাকা চক বাজার, ঢাকা চক বাজার, আহমদ জৌনপুরী, কেরামত আলী জৌনপুরীর ছেলে আহমদ জৌনপুরী। এই সিলসিলাটা হইল জৌনপুরী, সিলসিলাটা হইল সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি সিলসিলা, বুঝছেন? সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি যুদ্ধ করছেন শিখ ইংরেজদের বিরুদ্ধে।
ফতোয়া দিলেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ঢুকছে 1757 সন সিরাজউদ্দৌলার পতন হওয়ার পরে যে সময়টা, এই সময় শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সময়। তো শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছে। এই ফতোয়াকে কার্যকরী করার জন্য ওনার খলিফা সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি যুদ্ধ করলেন। ওনার সাথী ইসমাইল শহীদ 10 বছরের বড় ছিলেন। ইসমাইল শহীদ শাহ আব্দুল আজিজের ভাতিজাকে বলছেন মুরিদ হও, সৈয়দ আহমদ শহীদের সঙ্গে যুদ্ধ করো। তো বালাকোটের ময়দানে গিয়া যুদ্ধ করে শহীদ হবে। ইতিহাস। এখন যদি কেউ ইতিহাসকে বিকৃত করে, সৈয়দ আহমদ শহীদের বদনাম করে, তো ওই কথাই আজকে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির সিলসিলা যারা বদনাম করে, এদের কোন সিলসিলা নাই। নবীর বদনাম যারা করে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আল্লাহ বলছেন নবীর বংশ দুনিয়াতে থাকবো, কিন্তু যারা বদনাম করে এদের বংশ থাকবে না। আজকে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির সিলসিলা সারা ভারতে, সরসিনা, সোনাগান্ধা, আমাদের সিলেট জেলার মধ্যে বদরপুর, সব জৌনপুরি সিলসিলা, কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ, সৈয়দ আহমদ শহীদের খলিফা কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ। এখন যদি সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি কেউ কাফির কয়, এখন খালি দেওবন্দির আঘাত লাগার কোন কথা না। দেওবন্দিদের সিলসিলায় ওই দিক দিয়া যায় না। আমি নাম পড়ে